من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هدى للناس. صدق الله العظيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. صدق الله العظيم وصدق رسوله الأمين الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا يصلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلى الله على محمد صلى الله على محمد حرم سنكل فاك نبي محمد حرم سنكل شفيعنا محمد. الحمد لله সমস্ত তারিখ সে মহান আল্লাহ রব্বুল আলামিনের জন্য যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মাগরিবের নামাজের পরে চড়াই করে বাছাই করে মেহেরবানি করে আল্লাহ রব্বুল আলামিন এই জান্নাতি জায়গা জান্নাতি মজলিসে জান্নাতি সভাতে আমাদেরকে বসিয়ে নিয়েছেন। তাই আল্লাহ পাক রব্বুল আলামিনের পরে একবার শুকরানা পড়ে আলহামদুলিল্লাহ। তারপরে পরে আকাই নাম তাহদারে মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পরে লাখ লাখ কোটি কোটি দরুদ বর্ষিত হোক অর্পিত হোক নাজিল হোক সকলে বলে আল্লাহুম্মা আমিন। ভাই বিরাদ ইসলাম সামিন ইকরাম, যে এই ফুলপুর কলোনি পড়া আজকে যে ঈদগাহ উন্নতি কল্পে জলসা, এই জলসা গ্রামবাসী করেছে যে ঈদগাহ উন্নতির জন্য এই গ্রামের মানুষ টাকা শ্রম মেহনত দিয়ে এই অনুষ্ঠানটা করেছে।
এত খুশি যে মাহে রমজান মাসের পর এই মাহে রমজান মাস পর আপনার এই অনুষ্ঠানটা করেছেন যে আমাদের মধ্যে থেকে মাহে রমজান মাস বিদায় নিয়ে নিয়েছেন। এত খুশি, এত খুশি। রমজান মাসের পরে ঈদ, আমাদের খুশি পালন আমরা সকলেই করেছি। তারপর আবার যে এই ঈদগাহার উন্নতি কল্পে জলসা, আবার আমরা খুশি। এই খুশির মধ্যে আবার যে একজন আল্লাহর বান্দি দুনিয়ার বুক থেকে চলে গেছে আজকে, তাহলে সকলেই খুশি করছেন। ওই পরিবারও খুশি করছিলেন যখন ওই বান্দি দুনিয়ার বুক থেকে চলে গেলেন। ওই পরিবার কি করলেন? শোক পালন করছে। যে হাসি থেকে কান্না হয়ে গেলেন, কে করলেন? মহান আল্লাহ রাব্বুল আলামিন, তিনি সবই পারেন। ভাই বিরাদ ইসলাম, সামিন ইকরাম, তাহলে যে ওই ব্যক্তি, ওই বান্দিকে আল্লাহ রাব্বুল আলামিন এই একটি মাস, মাহে রমজান মাস, মাহে রমজান মাসে রোজা করেছেন, মাহে রমজান মাসে ইফতার করেছে, এই মাহে রমজান মাসে সেহরি রান্না করেছেন। যে আপনার যখন মসজিদে এলান করেন মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেব, যে আপনারা সেহরি রান্না করুন, সেহরি রান্না করার সময় হয়ে গেছে। এই যে মা বোনেরা এত মেহনত করে, গোটা দিনমান কাজ করার পরে যে আলতি আসে, তারপরে যে আপনার ঘুমাতে ঘুমাতে 10-11টা বাজে যায়, তারপরে আবার রাত্রি 2টোর সময় আবার তাদেরকে রান্না করতে উঠতে হয়। এই রান্না একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 1 মাস রান্না করেছেন। তার স্বামীর জন্যে, সন্তানের জন্যে, শ্বশুর শাশুড়ির জন্যে রান্না করেছেন। তিনি রাত্রি মেহনত করে এত সুন্দর করে রান্না করেছে, জানে আমার রান্না খাওয়া দাওয়া করে আমার স্বামী যান, সন্তান, শাশুড়ি, শ্বশুর যেন খুশি হয়। আমি রান্না করব এমন ভাবে যে আমার রান্নাতে আমার স্বামী, আমার সন্তানেরা, আমার শ্বশুর শাশুড়িরা যে আপনার সেহরি খেয়ে রোজা রাখবে, আনন্দ করে আমি 1 মাস আমি নিজে হাতে রান্না করব, তাদেরকে খাওয়াবো। ভাই বিরাদ ইসলাম, সামিন ইকরাম, যে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, তাদেরকে এত সবর দিয়েছে, এত ধৈর্য দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দীদেরকে। এত মেহনত করে রান্না করার পরে যে আপনার যখন যে 40 মিনিট সময় থাকে কি 1 ঘন্টার সময় আছে, এইভাবে তখন তার স্বামীকে, সন্তানকে, শ্বশুর শাশুড়িকে ডাক দেয় যে সেহরি খাওয়ার সময় হয়ে গেছে, আপনারা উঠুন, রেডি হন। স্বামী কি করে? ধমক মারে, একটু ঘুমায়, একটু ঘুমায়। এইভাবে যখন তারা ধমক শুনে, বকন শুনে, তারাও কিন্তু আপনার রাগ করে না। আল্লাহ এত তাদেরকে সবর দিয়েছে। কোরআনে বলছে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারা সবর করবে, ধৈর্য রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসবে। এবং সুবহানাল্লাহ। তো মা বোনেরা এত কাজ করে, মেহনত করে, যে এই মা আজকে দুনিয়ার বুক থেকে চলে গেলেন, তারে এতিম হয়ে গেলেন সন্তানেরা। আল্লাহ রাব্বুল আলামিন এতিমকে ভালোবাসে। কেন? দয়ার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার যখন হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার যখন পেট মোবারকে যখন ছিলেন 6 মাস, সেই সময়
তার আব্বা জান দুনিয়ার বুক থেকে চলে গেছেন। তারপর যখন 6 বছর তখন আপনার তার আম্মা জান দুনিয়ার বুক থেকে চলে গেছেন। তিনি হলে আপনার এতিমের সর্দার, তিনি হলে রহমাতুল লিল আলামিন। তিনার মাকান এত উঁচু আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আমি পড়েছি ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে রাহমাতাল লিল আলামিন করে দুনিয়াতে পাঠিয়েছেন। রহমতের ভান্ডার তিনাকে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন। ভাই বেরাদ ইসলাম সামিন ইকরাম, সেই নবীর আমরা উম্মতি। ভাই বেরাদ ইসলাম সামিন ইকরাম, অনেক নবীগণ, অনেক আপনার আউলিয়াগণ, অনেক আপনার রাসূলগণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করেছে, ইয়া রাব্বুল আলামিন আমাকে যে নবী করে না করে শেষ নবীর উম্মত করে পাঠিয়েলে ভালো হতো। ইয়া রাব্বুল আলামিন আমাকে শেষ নবীর উম্মত করে দুনিয়াতে যদি পাঠিয়ে দেন তাহলে আমি ধন্য হতাম। ভাই বেরাদ ইসলাম সামিন ইকরাম, যে আজকে দেখুন আমরা চিঠি করিনি, দোয়া করিনি, প্রার্থনা করিনি, মহান আল্লাহ রাব্বুল আলামিন নিজে ভালোবাসি এই শেষ নবীর আমাদেরকে উম্মতি করে দুনিয়াতে পাঠিয়েছেন। ভাই বেরাদ ইসলাম সামিন ইকরাম, সেই নবীর আমরা উম্মতি। সেই নবী আমাদের জন্য আপনার এখনো মদিনা শরীফে আপনার এখনো কান্না করছে, ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি, আমার উম্মতের কি হবে। ভাই বেরাদ ইসলাম সামিন ইকরাম, তাহলে দেখুন যে আমাদের নবী এখনো জিন্দা আছে, আমাদের নবী এখনো জিন্দা আছে। বলুন সুবহানাল্লাহ। অনেকজন বলে আমাদের নবী জিন্দা নাই, দুনিয়ার বুক থেকে চলে গেছে, কবরে শুয়ে আছে, কবরে মাটিতে মিশে গেছে। ভাই বেরাদ ইসলাম সামিন ইকরাম, এরকম যদি আকীদা থাকে তিনার মধ্যে, তাহলে সেই ব্যক্তি মুসলমান না, সেই নবী সেই ব্যক্তি নবীর উম্মত হতে পারে না। ভাই বেরাদ ইসলাম সামিন ইকরাম, তাহলে আমাদেরকে কি করতে হবে, যে নবীর আকীদা আমাদেরকে মানতে হয়, নবীকে যদি ভালোবাসতে হয়, নবী আখলাক চরিত্র আমাদেরকে মেনে চলতে হবে। নবীর আমরা যে উম্মত, তাহলে আমাদেরকে কি করতে হবে, নবীর যত সুন্নত তরিকা আছে সেই সুন্নত তরিকা দ্বারা আমাদেরকে মেনে চলতে হবে। ভাই বেরাদ ইসলাম সামিন ইকরাম, তাহলে আমাদেরকে নবীর আখলাক চরিত্র আমাদেরকে মেনতে হবে। ভাই বেরাদ ইসলাম সামিন ইকরাম, আমরা হলে নবীর গোলাম, নবীর আশিক, নবীর প্রেমিক। ভাই বেরাদ ইসলাম সামিন ইকরাম, তাহলে আমরা নবীর জন্য আমরা কি করব, নবীর জন্য যে কেউ যদি আপনার খুব শক্ত কথা বলে, আঘাত দিয়ে কথা বলে, নবীর জন্য নবীর আঘাত দিয়ে কথা বললে, তাহলে আমাদেরকে তিনার সাথে কি করতে হবে, যুদ্ধ করতে হবে। তিনাকে কোরআন দিয়ে হাদিস দিয়ে বোঝাতে হবে। যখন না বুঝবে তিনাকে কি করতে হবে, তিনাকে ঘৃণা করতে হবে, তিনাকে মন থেকে ঘৃণা করতে হবে। ভাই বেরাদ ইসলাম সামিন ইকরাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, যে আমাদেরকে সালাত আমাদের জন্য যে কায়েম করতে হবে। সালাত মানে কি, আমাদেরকে কায়েম করতে হবে। আরে সালাত মানে শুধু নামাজ নাই, শুধু নামাজ নাই, নামাজ পড়তে হবে, হাদিস পড়তে হবে, যে আপনাকে দান খয়রাত করতে হবে, আপনাকে জিকির আজকার করতে হবে, আরো ইত্যাদি আপনাকে আমাকে করতে হবে। এটাই হলো সালাত। ভাই বেরাদ ইসলাম সামিন ইকরাম, তাহলে আমাদেরকে সঠিকভাবে ইবাদত করতে হবে। এই ইবাদতের মধ্যে কোনো ঘাটতি থাকলে এই ইবাদত কবুল হবে না, সালাত আপনার আমার পালন করা হবে না, মানা হবে না। ভাই বেরাদ ইসলাম সামিন ইকরাম, তাহলে আমাদেরকে সালাত সঠিকভাবে ইবাদত করতে হবে। আমার আপনার ইবাদতের মধ্যে যদি ঘাটতি থাকে, সেই ইবাদত আপনার আমার কবুল হবে না। ইবাদত একটাই থাকবে, আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য। তারপরে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুশি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমার নবী, আমার দোস্ত, আমার বন্ধু যদি
খুশি হয়ে যায়, আমি খুশি হয়ে যাই। বলছে আমার নবীর যে হয়ে যাবে, আমার সে হয়ে যাবে, আমার ওলির হাতে যে বায়াত হয়ে যাবে, হাত দিবে, আমার হাতে হাত হলো। ভাই বিরাদ ইসলাম সামিন ইকরাম, তাহলে আমাদেরকে কি করতে হবে? যে নবীকে মানতে হবে, নবীর আখলাক চরিত্র আমাদেরকে মেনে চলতে হবে। তারপরে আপনার নবীর পরে আপনার আউলিয়া কুতুব যারা রসুলের পরে যে আপনার পীরপন্থী আছে তাদেরকে মানতে হবে, যে ওলিদেরকে মানে চলতে হবে। আর ওলিকে মানা মানে আল্লাহকে মানা, ওলিকে মানা রসুলকে মানা, আর রসুলকে মানা মানে আল্লাহকে স্বয়ং মানা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআন মাজিদের মধ্যে যে এই কোরআনে 114টা সূরা, 6066 আয়াত, 540টা রুকু, আপনার ভাই বিরাদ ইসলাম সামিন ইকরাম 30টি পারা, এই পারা যে আপনার 22 পারার মধ্যে বলছে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইউসাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ভাই বিরাদ ইসলাম সামিন ইকরাম, এই যে কোরআনে বলছে আল্লাহ রাব্বুল আলামিন, নিশ্চয় আমি আমার ফেরেশতাগণ আমার নবীর পরে দুরূদ পড়ি। বান্দারা যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ ঈমানদারগণ তোমরাও আমার নবীর পরে কি পড়ো? দুরূদ পড়ো, সালাত পড়ো। ভাই বিরাদ ইসলাম সামিন ইকরাম, আল্লাহ তো বলেনি যে আল্লাহ আমাদেরকে বলেছে তোমরা আকিমুস সালাত, তোমরা সালাত কায়েম করো, তারপরে যাকাত দিয়ে দাও। তাহলে নামাজ আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন, যাকাত ফরজ করেছেন আমাদের জন্য, হজ ফরজ করেছে, রোজা ফরজ করেছে। ভাই বিরাদ ইসলাম সামিন ইকরাম, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যেটা ফরজ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানতে বলেছে, আমাদেরকে করতে বলেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সালাত আদায় করেন না, আল্লাহ রাব্বুল আলামিন যাকাত দেয় না, আল্লাহ রাব্বুল আলামিন হজ করেন না, আল্লাহ রাব্বুল আলামিন আপনার রোজা করেন না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নবীর পরে দুরূদ পড়ে। বলুন সুবহানাল্লাহ। তাহলে দুরূদটা আমাদেরকে কি করতে হবে? দুরূদ ফরজ, দুরূদ আমার আপনাকে কি করতে হবে? নবীর পরে দুরূদ পড়তে হবে। বলুন সুবহানাল্লাহ। ভাই বিরাদ ইসলাম সামিন ইকরাম, তাহলে নবী নিজে নবী আর নবীর ফেরেশতাগণ আপনার নবীর পরে দুরূদ পড়ে। তাহলে আমাদের উচিত কি? নবীকে বেশি ভালোবাসতে হবে, নবীকে আঁকড়ে ধরতে হবে, নবীর গোলাম হতে হবে, নবীর আশিক হতে হবে, নবীর পরে দুরূদ পড়তে হবে। তার আগে আমাদেরকে বেশি বেশি তওবা করতে হবে। আমরা দুনিয়াতে যে আপনার এই চোখ দ্বারাই জেনা করি, চোখ দ্বারাই গুনাহ করি, কান দ্বারাই গুনাহ করি, হাত দ্বারাই গুনাহ করি, আমরা পা দ্বারাই গুনাহ করি, গোটা শরীরের দ্বারাতে গুনাহ করি। এই গুনাহগুলোকে আমাদের কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করতে হবে। আর তওবা আমাদেরকে সঠিকভাবে তওবা করতে হবে, জানে আমাদের দ্বারাতে আর গুনাহ না হয়। এইভাবে গুনাহ যে তওবা করতে হবে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ভাই বিরাদ ইসলাম সামিন ইকরাম, আমার আপনাকে আমাকে কি করতে হবে? সঠিকভাবে তওবা করতে হবে, কালেমা পড়তে হবে, আমাদেরকে কি করতে হবে? কালেমা ওয়ালা হতে হবে, আমাদেরকে পাঁচওয়াক্ত নামাজ আলা হতে হবে। ভাই বিরাদ ইসলাম সামিন ইকরাম, মানুষকে ভালোবাসতে হবে। আমাদের ধর্ম হলে ইন্নাল্লাহিল ইসলাম, ইসলাম মানে মনোনীত ধর্ম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মনোনীত ধর্ম হলো ইন্নাল্লাহিল ইসলাম। এই ইসলাম ধর্ম হলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মনোনীত ধর্ম। ভাই বিরাদ ইসলাম সামিন ইকরাম, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবীদেরকে নিয়ে আলোচনা করছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় আসলেন, আসার পরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তিনাকে বলছেন, হযরত আলীকে বলছেন, আলী শোনো শোনো, যে তুমি কি আমল করো? মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কি আমল করো? বলছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তো আমল করি অনেক, কিন্তু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি কোন আমলের কথা বলছেন? ইয়া রাসূলুল্লাহ ইয়া
হাবিবাল্লাহ আপনি কোন আমলের কথা বলছেন? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি একবার বলে দেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ বললেন যে তোমাকে কি করতে হবে, যে গ্রামের মধ্যে যেতে কেউ যদি ঝামেলা করে তাদের মীমাংসা করে দিতে হবে, তাদেরকে মীমাংসা করে দিতে হবে। এক নম্বর ভাই বেলাল ইসলাম সামিল ইকরাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কে এইভাবে এনাকে বলছেন যে গ্রামের মধ্যে কোনো ব্যক্তি দুই পক্ষ যদি ঝামেলা করে মীমাংসা করে দিতে হবে। তাহলে এক নম্বর আর দুই নম্বর প্রত্যেক দিন তোমাকে আল্লাহর রাস্তায় 4000 টাকা করে দান দিতে হবে। বলুন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যে বললেন প্রত্যেকদিন আল্লাহর রাস্তায় 4000 টাকা করে দান দিতে হবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার কাছে পয়সা নাই, টাকা নাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার দ্বারা সম্ভব নাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি বললেন 5টি আমল করতে হবে, দুই নাম্বার হলো। দ্বিতীয় নাম্বার আপনি বলে দেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কে আবার বললেন তৃতীয় নাম্বার প্রত্যেকদিন ঘুমানোর আগে তোমাকে গোটা কোরআন শরীফ খতম করে ঘুমাতে হবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ চতুর্থ নাম্বার বললেন যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কে যে চতুর্থ নাম্বার তোমাকে প্রত্যেকদিন যে কাবা শরীফ তওয়াফ করে ঘুমাতে হবে। পঞ্চম নাম্বার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আবার বললেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কে যে প্রত্যেকদিন তোমাকে জান্নাত কিনে জান্নাতের মধ্যে ঘুমাতে হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি যে বললেন ঘুমানোর আগে 5টি আমল করতে হবে, কিন্তু 5টি আমল এত কঠিন কিভাবে আমি করব? আপনি প্রথম নাম্বার বললেন গ্রামের মধ্যে কোনো ব্যক্তি যদি ঝামেলা করে মীমাংসা করে দিতে হবে। একটি আমল। আরেকটি আপনার বললেন যে আল্লাহর রাস্তায় 4000 টাকা করে প্রত্যেক দিন দিতে হবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার দ্বারা সম্ভব নাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আবার 3 নাম্বার বললেন যে গোটা কোরআন শরীফ খতম করে ঘুমাতে হবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ 4 নাম্বার বললেন যে আপনি জান্নাতের মধ্যে জান্নাত কিনে জান্নাতের মধ্যে ঘুমাতে হবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ 5 নাম্বার বললেন যে কাবা শরীফ তওয়াফ করে ঘুমাতে হবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি যদি ঘুমানোর আগে এই ইংরেজিটা আমি করে প্রত্যেকদিন আমল করে তার আমাকে কি করতে হবে? প্রত্যেকদিন আমায় গ্রামে ঘুরতে হবে যে কোন ব্যক্তি ঝামেলা করছে, আর আমাকে হেঁটে হেঁটে খোঁজ করতে হবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি প্রত্যেকদিন কিভাবে তাদেরকে খোঁজ করব আর মীমাংসা করে দেব? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দ্বিতীয় নাম্বার আপনি বললেন প্রত্যেকদিন 4000 টাকা করে দিতে হবে। এইভাবে আপনার বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার দ্বারা সম্ভব নাই। আপনি আর মানে কি হবে আপনি বলে দেন, এর অর্থ কি হবে আপনি বলে দেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলে দিলেন শোনো তোমাকে প্রত্যেকদিন ঘুমানোর আগে তোমাকে গোটা গ্রাম খোঁজ করতে হবে না। যে জায়গাতে তুমি ঘুমাবা সেই জায়গাতে ওযু অবস্থায় বসে যাবা আর এই আমলটা করবা যে প্রত্যেকদিন 3 বার করে তোমাকে তওবা পড়তে হবে, আল্লাহর রাস্তায় তওবা করতে হবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বললেন তওবা পড়তে হবে 3 বার। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলে দিলেন তাহলে তোমার যে উমাই যে ঝামেলা করে মীমাংসা করা হয়ে গেল, আর ওই মীমাংসা করার সব নেকিটা তার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যে আপনি বললেন প্রত্যেকদিন আল্লাহর রাস্তায় 4000 টাকা করে আল্লাহর রাস্তায় দিতে হবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এর অর্থ কি হবে, এর মানে কি হবে আপনি বলে দেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আবার বলে দিলেন সাহাবীগণ আছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আছেন, ওইভাবে আপনারা আবার বলে দিলেন তোমাকে অর্থ দিতে হবে না, প্রত্যেকদিন টাকা দিতে হবে না। যে কোরআনের মধ্যে প্রথম সূরা হলো আপনার ফাতিহা সূরা, এই ফাতিহা সূরা 4 বার পড়তে হবে। তার একবার পড়লে 1000 টাকা দেওয়া হয়ে গেল। তাহলে 4 বার
ফাতিহা যদি পাঠ করো তাহলে 4000 টাকা আল্লাহর রাস্তায় দান দেওয়া হয়ে গেল। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর দ্বিতীয় নাম্বার হয়ে গেল। তৃতীয় নাম্বার আপনি যে বললেন ঘুমানোর আগে প্রত্যেকদিন গোটা কোরআন শরীফ খতম করতে হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তোমাকে গোটা কোরআন শরীফ পড়তে হবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবার বলে দিলেন যে তোমাকে কোরআনের মধ্যে যে সূরা আছে, সূরা ইখলাস আছে, এই সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ 3 বার পাঠ করতে হবে। তাহলে গোটা কোরআন শরীফে খতম দিতে হয়, পড়তে হয়। ওই গোটা কোরআন শরীফ সবটা তোমার আমল নামে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেবে। সুবহানাল্লাহ। তারপর 4 নাম্বার, জান্নাত কিনে জান্নাতের মধ্যে ঘুমাতে হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, টাকা আছে জান্নাতে কত লাগবে, কত আপনার মুর্দা লাগবে আমি জানি না, আর অত অর্থ নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জান্নাত কিনতে পারবো না, আর জান্নাতের মধ্যে আমি ঘুমাতে পারবো না। আফসোস থেকে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আর মানে কি বলে দেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবার বলে দিলেন তোমাকে টাকা দিয়ে অর্থ দিয়ে জান্নাত কিনতে হবে না, তোমাকে ওই ঘুমানোর অবস্থায় ওই জায়গায় বসে তোমাকে 4 বার দুরূদ শরীফ পাঠ করতে হবে। বলুন সুবহানাল্লাহ। যে দুরূদ শরীফ 4 বার যে পাঠ করা হয়, তাহলে নবীর উপরে দুরূদ শরীফ 4 বার পাঠ করলে যে আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাত কিনা হয়ে গেল, আর জান্নাতের মধ্যে ঘুমানো হয়ে গেল। সুবহানাল্লাহ। আপনি যদি রাতে আমল করে যে ঘুমান, তাহলে আপনি যখন ইন্তিকাল হয়ে যাবে, যখন আপনার সময় হয়ে যাবে, ওই সময় যদি রাত্রে বেলায় আপনার ইন্তিকাল হয়ে যায়, আজরাইল আলাইহিস সালাম যদি এসে জান্নাত কবজ করে নিয়ে চলে যায়, আর আপনি আমল করে ঘুমাচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই যে আপনার জান্নাত, আপনার জান্নাতে ঘুমাচ্ছেন, আজ হযরত ইসরাঈল আলাইহিস সালাম জান্নাত কবজ করলেন, আর আপনার জান কবজ আপনার সহজভাবে হয়ে যাবে, কষ্ট হবে না। আপনি জান্নাতে ঘুমিয়ে আছেন, আর জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি খুশি হয়ে যায়, আপনাকে জান্নাত দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। 5 নাম্বার, আপনাকে কি করতে হবে? যে কাবা শরীফ তওয়াফ করতে হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে বললেন কাবা শরীফ প্রত্যেকদিন তওয়াফ করতে হবে, কিন্তু যে কাবা শরীফ যখন আমি তওয়াফ করতে যাব, হজ করতে যাব, তাহলে আমাকে যদি প্রত্যেক রাত্রে পায়ে হেঁটে হেঁটে যদি যেতে হয়, তাহলে আমার সময় চলে যাবে, রাত্রি হয়ে যাবে, আমার তওয়াফ করা হবে না, আমার রাত্রি বেলায় ঘুম পড়া হবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আর অর্থ কি বলে দেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কে বলে দিলেন, শোনো শোনো হযরত আলী, তোমাকে টাকা দিয়ে, তোমাকে পয়সা দিয়ে হজ করতে হবে না, আর রাত্রির বেলায় পেয়ে হেঁটে হেঁটে তোমাকে কাবা শরীফে যেতে হবে না। তুমি ওই ঘুমানোর অবস্থাতে তুমি ওই জায়গাতে বসে তুমি তৃতীয় কালেমা পড়ে বাবা। সুবহানাল্লাহ। আমরা তৃতীয় কালেমা জানি যে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই তৃতীয় কালেমা 4 বার পড়তে হবে, তাহলে আপনার কাবা শরীফ যে হাজিরা হজ করতে যায়, এখন একটা হজ যদি আপনি করতে যান, তাহলে আপনাকে প্রায় 5 থেকে 6 লাখ টাকা লাগবে, তাহলে আপনার হজ করা হবে। তাহলে আপনার 5-6 লাখ টাকা আপনার পোষানো হবে না, হজ করা হবে না, তাহলে আপনার আশা থেকে যাবে। এই আমল যারা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ওই যে কাবা আল্লাহর ঘর, ওই কাবাতে আপনার কাবা মাঝে দিয়ে আপনার 7 বার যদি আপনি ঘুরে, তাহলে 1 বার তওয়াফ হয়, তাহলে আপনি 4 বার তৃতীয় কালেমা পড়বেন, আর আপনার 1 বার তওয়াফ করার সওয়াব নেকিটা আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় নেকি দিবেন। সুবহানাল্লাহ। এই আমলগুলো আপনারা সকলেই করবেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
سيدنا مولانا محمد صلى الله على محمد صلى الله على محمد حرم الصعبات سنكلم فاغنبي محمد حرم الصعبات سنكلم आगे चेकिंग करते हैं वीडियो